আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা cos AT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখব। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা প্রমাণ করব cos AT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে s ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে শুরু করা যাক। এর আগে আমরা sin AT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেভাবে করেছিলাম ঠিক একই পদ্ধতিতে এবং একইভাবে cos AT এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে আমরা শুরুতে লিখব ধরি f অফ t ফাংশন ইকুয়াল, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি কোন ফাংশনের? cos AT। তাহলে হবে cos AT। এরপর আমরা কি লিখব? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে। ওকে ফাইন। ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা আমরা কি জানি? কোনো একটি ফাংশন যদি f হয়, কোনো একটি ফাংশন f অফ t হয়, তাহলে এর ল্যাপ্লাস রূপান্তরের নোটেশন আমরা ঠিক এভাবেই প্রকাশ করছিলাম। ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটি। এরপর কী হবে? ই ইনভার্স st ইন্টু f অফ t ইন্টু ডিটি। তোমরা অবশ্যই জানো f অফ t ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা এই সম্পূর্ণটা। এখন আমরা f অফ t ইকুয়াল cos AT, শুধুমাত্র এই মানটি f অফ t এর জায়গায় বসাই দেব। তাহলে কি হবে? লক্ষ্য করো, অতএব এল সেকেন্ড ব্র্যাকেট f অফ t এর স্থানে কি বসাবো? cos AT ইকুয়াল ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটি। আর কি আছে? এ ইনভার্স st ইন্টু f অফ টির জায়গায় কী বসাবো আমরা? cos AT ইন্টু ডিটি ইকুয়াল। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা একটি সূত্র জানি। এর আগে আমরা যে অঙ্কটি সমাধান করেছিলাম সেটা হচ্ছে sin AT। আজকে আমরা cos AT এর সূত্রটি শিখব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax ইন্টু cos bx ইন্টু dx। আমরা e টু দি পাওয়ার ax ইন্টু cos bx ইন্টু dx ইন্টিগ্রেশনের এই সূত্রটি শিখব। সূত্রটি হচ্ছে ইকুয়াল e টু দি পাওয়ার ax ডিভাইডেড, প্রথম এক্সের সব কি আছে এখানে? a, তাহলে কী হবে? এর উপর a স্কোয়ার প্লাস দ্বিতীয় এক্সের সব কি আছে? b, তাহলে এখানে কী হবে? b এর উপর a স্কোয়ার, তারপর কী হবে? থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে কি কসের সূত্র, সেখানে আগে কস বলবে। আবার প্রথম এক্সের সব কি আছে? a ইন্টু cos bx। আমি এর আগেও বলেছিলাম যদি ফাংশনটি সাইন হয় তাহলে হবে মাইনাস, আর ফাংশনটি যদি কস হয় তাহলে হবে প্লাস। তাহলে এখানে ফাংশনটি কি আছে? কস, তাহলে কী হবে? প্লাস দ্বিতীয় এক্সের সব কি আছে? b, তারপর কি হবে? cos bx। এরপর কি হবে? সাইন bx। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সূত্রটি আমি আবারও ভালোভাবে লিখতেছি। তোমরা লক্ষ্য করো, এখানে সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax ইন্টু cos bx ইন্টু dx। এই কসের সূত্রটি হবে, লক্ষ্য করো, ইকুয়াল e টু দি পাওয়ার ax সম্পূর্ণ ঠিক থাকবে, e টু দি পাওয়ার ax ডিভাইডেড, প্রথম এক্সের সব কি আছে? a, তারপর a স্কোয়ার প্লাস দ্বিতীয় এক্সের সব কি আছে? b, তারপর a স্কোয়ার, এরপর আপনার হবে থার্ড ব্র্যাকেট। এটা কসের সূত্র নাকি সাইনের সূত্র? তোমরা এখানে লক্ষ্য করো, সূত্রটি হচ্ছে কসের, এই কারণে আগে কস বসবে এবং প্লাস হবে। তাহলে প্রথম এক্সের সব কি আছে এখানে? a ইন্টু কী হবে? cos bx। যেহেতু ফাংশনটি কস সেহেতু এটা হবে প্লাস। এরপর কী হবে? দ্বিতীয় এক্সের সব কি আছে? b ইন্টু সাইন bx দিয়ে ব্র্যাকেট ক্লোজ। যদি সূত্রটি সাইনের হয় তাহলে এখানে আগে সাইন বসবে এবং অবশ্যই এখানে মাইনাস বসবে। যেহেতু সূত্রটি হচ্ছে কসের সেহেতু আগে এখানে কস বসবে এবং এখানে কি বসবে? প্লাস বসবে। ওকে ফাইন। তাহলে আমরা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। এখানে তোমরা লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax, a হচ্ছে মাইনাস s এবং x হচ্ছে t, এরপর হচ্ছে ইন্টু cos bx ইন্টু cos
বি অর্থাৎ এ এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। এখানে দেখো কী লেখা যায়, ইকুয়াল ইকুয়াল ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ মাইনাস এস ইন্টু টি ডিভাইডেড এ স্কোয়ার অর্থাৎ প্রথম এক্সের সহগের স্কোয়ার। তাহলে প্রথম এক্স অর্থাৎ প্রথম টি এর সহগ কী আছে মাইনাস এস, তারপর কী হবে স্কোয়ার, তারপর কী হবে প্লাস বি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় এক্সের সহগের স্কোয়ার, অর্থাৎ এখানে কী হবে দ্বিতীয় টি এর সহগ কী হবে এ তারপর স্কোয়ার। এরপর কী হবে থার্ড ব্র্যাকেট, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারি। কী আছে এ কি প্রথম এক্সের সহগ, তো তোমরা এখানে লক্ষ্য করো প্রথম টি এর সহগ কী আছে মাইনাস এস ইন্টু কী হবে কস বি এক্স, তাহলে কী হবে কস বি মানে কি এ আর এক্স মানে কি টি, তাহলে কী হবে কস এ টি। এরপর দেখো এখানে কী আছে প্লাস, এখানে হবে প্লাস, তারপর কী হবে বি সাইন বি এক্স, বি এখানে কি দ্বিতীয় এক্সের সহগ, তাহলে এখানে দ্বিতীয় টি এর সহগ কী আছে এ ইন্টু কী আছে এ ইন্টু সাইন বি এক্স, তাহলে কী হবে সাইন বি এক্স, বি মানে কী হবে এ টি অর্থাৎ বি এক্স হবে এটি। এরপর দেবো ব্র্যাকেট ক্লোজ। তো আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করার পর কী হবে লোয়ার লিমিট এবং আপার লিমিটের জন্য একটি থার্ড ব্র্যাকেট হবে। আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপার লিমিট কত আছে ইনফিনিটি, লোয়ার লিমিট কী আছে 0, একদম সিম্পল। তাহলে এখন আমরা টি এর স্থানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দেবো, তাহলে কী হবে ইকুয়াল ই ইনভার্স এস টি, তাহলে টি এর জায়গায় আমরা কত বসাবো ইনফিনিটি, যদি আমরা টি এর স্থানে ইনফিনিটি বসাই তাহলে ই ইনভার্স ইনফিনিটি মানে কত আমরা কি জানি ই ইনভার্স ইনফিনিটি ইকুয়াল কী হবে 0, তাহলে এখানে যদি 0 হয় তাহলে এটাও 0 হবে, সম্পূর্ণটা 0, 0-র সাথে এই সম্পূর্ণটা গুণ করলে কী হবে 0। এরপর কী হবে আপার লিমিট বসার পর কী হয় মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কোথায় বসাবো আমরা টি এর স্থানে, যেহেতু ইন্টিগ্রেশনটি কার সাপেক্ষে হয়েছে টি এর সাপেক্ষে হয়েছে, তাহলে আমরা ই ইনভার্স এস টি এর জায়গায় আমরা কত বসাবো এখানে টি এর স্থানে আমরা বসাবো মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল কী হয় 1, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড নিচে এখানে টি নাই, যেহেতু এখানে টি নাই সেহেতু কী হবে যেটা আছে সেটাই বলবে, তাহলে কী হবে মাইনাস এসের উপর স্কোয়ার করলে কী হবে প্লাস এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এরপর ব্র্যাকেট এখানে কী আছে মাইনাস এস ইন্টু এখানে লক্ষ্য করো কস এটি, তাহলে টি এর স্থানে আমরা লোয়ার লিমিট কত বসাবো 0, তাহলে কস 0 ডিগ্রি কত কস 0 ডিগ্রি ইকুয়াল আমরা কী লিখতে পারি 1, তাহলে এটা সম্পূর্ণটা কী হবে 1 ইন্টু 1 প্লাস এ ইন্টু লক্ষ্য করো সাইন এটি, টি এর স্থানে কী বসাবো আমরা লোয়ার লিমিট কত 0, তাহলে কী হবে সাইন 0 ডিগ্রির মান কত আমরা জানি কি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এখানে হবে 0, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, এরপর আমরা কী করব 0 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এরপর আমরা কী করব 0 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কী হবে -1 ভাগ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এরপর কী হবে এরপর আমরা মাইনাস এসকে 1 দ্বারা গুণ করলে কী হবে মাইনাস এস প্লাস 0-র সঙ্গে এ যদি আমরা কী করি গুণ করি তাহলে কী হবে প্লাস 0, অনেক সহজ অনেক ইজি। এরপর আমরা কী করব মাইনাস এস প্লাস 0, তাহলে কী হবে মাইনাস এস, তাহলে কী হবে মাইনাস এস এর সাথে প্লাস 0 যোগ করলে কী হবে মাইনাস এস হবে, এখন মাইনাস আর এ মাইনাস কী হবে প্লাস এস 1-এর সাথে গুণ করলে হবে এস ডিভাইডেড নিচে কী আছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই প্রমাণিত।